হর হর মহাদেব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি হল বাবা বৈদ্যনাথ ধাম। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত একটি হিন্দু মন্দির। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন পূর্ণ অর্জনের জন্য। মহাশিবরাত্রি এবং শ্রাবণী মেলা এই মন্দিরের মূল উৎসব। সেই সময় প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটে এখানে। বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি হওয়ার পাশাপাশি এটি একটি শক্তিপীঠ। এখানে মায়ের হৃদয় পড়েছিল। আর এই বৈদ্যনাথ ধাম দর্শনের সাথেই ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত বাসুকীনাথ ধাম আপনারা দর্শন করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আরও নতুন ইনফরমেটিভ বেড়ানোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন। বাবা বৈদ্যনাথ ধাম আপনারা বাই রোড, বাই এয়ার অথবা বাই রেল এই তিনটি উপায়ে পৌঁছাতে পারেন। তবে এক্ষেত্রে সেরা মাধ্যম হল বাই রেল। কিন্তু বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য কোনো ডিরেক্ট ট্রেন নেই। এক্ষেত্রে আপনাদের প্রথমেই পৌঁছাতে হবে জোসিডি স্টেশন এবং সেখান থেকে ট্রেনে বা অটো করে খুব সহজেই আপনারা পৌঁছতে পারবেন বৈদ্যনাথ ধামে। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমরা ধরবো 12333 হাওড়া প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস। সেই বিভূতি এক্সপ্রেসে করে আমরা যাব জোসিডি জংশন। সেই জোসিডি জংশন থেকে আমরা যাব হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। চলুন তাহলে যাওয়া যাক। হাওড়া থেকে জোসিডি স্টেশনের দূরত্ব 309 কিলোমিটার। 7টি স্টপের সাথে এই 309 কিলোমিটার জার্নি করতে ট্রেনটি সময় নেবে 4 ঘন্টা 15 মিনিট। স্লিপার ক্লাসের ভাড়া পড়েছিল 257 টাকা। এছাড়াও হাওড়া থেকে জোসিডি স্টেশন পৌঁছানোর একগুচ্ছ ট্রেন আছে। তার মধ্যে বেশ কিছু ট্রেনের নম্বর এবং সময়সূচি আমি উপরের স্ক্রিনে এবং নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। জোসিডি স্টেশন পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই ডান দিকে রয়েছে বাবা বৈদ্যনাথ ধাম যাবার জন্য ট্রেনের প্ল্যাটফর্ম। এখান থেকে মাত্র 20 মিনিটেই আপনারা পৌঁছে যেতে পারবেন বাবা বৈদ্যনাথ ধাম স্টেশনে। আর এই জোসিডি স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, যেখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন বাবা বৈদ্যনাথ ধামে। এবার আসি আপনারা বাবা বৈদ্যনাথ ধাম পৌঁছে কোথায় থাকবেন। এখানে থাকবার জন্য মূলত 3টি জায়গা রয়েছে। একটি হলো টাওয়ার চক, দ্বিতীয়টি হলো প্যাটেল চক, আর তৃতীয়টি হলো মন্দিরের আশেপাশে যে হোটেলগুলি রয়েছে সেগুলি। এর মধ্যে প্যাটেল চকের কাছে যে হোটেলগুলি আছে সেগুলি একটু ব্যয়বহুল। তবে টাওয়ার চকের কাছে বা মন্দিরের আশেপাশে যে সকল হোটেলগুলি আছে সেগুলি আপনারা মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে ঘর ভাড়া পেয়ে যাবেন। দেওঘরে আমরা এসে উঠেছি পরাশর যাত্রী নিবাসে। আর এখান থেকে মন্দির মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এই যে আমার পিছনে রয়েছে পরাশর যাত্রী নিবাস। এখান থেকে মন্দির হাঁটা পথে মাত্র 5 মিনিট। পরাশর যাত্রী নিবাসের এই রুমটায় আমরা 4 জন 2 দিনের জন্য ছিলাম। আর আমাদের প্রতিদিন 800 টাকা করে ভাড়া পড়েছিল। এই হোটেলের ফোন নাম্বার এবং আরও বেশ কিছু হোটেলের ফোন নাম্বার আমি নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। বাবা বৈদ্যনাথ ধাম বা বাবা ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি।
মৎস্যপুরাণে স্থানটিকে আরোগ্য বৈদ্যনাথী বলে বর্ণনা করা হয়েছে। এটি একটি পবিত্র স্থান যেখানে শক্তি বাস করেন এবং মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করতে ভগবান শিব সহায়তা করেন। শিবপুরাণ অনুসারে লঙ্কাপতি রাবণ দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করবার জন্য কৈলাস পর্বতে তপস্যা শুরু করেন। মহাদেব তার তপস্যায় মুগ্ধ হয়ে তার সামনে উপস্থিত হন এবং তাকে পরম ভক্তের একজন বলে স্বীকার করেন ও তাকে বর চাইতে বলেন। লঙ্কাপতি রাবণ মহাদেবকে তার সঙ্গে লঙ্কায় গিয়ে অধিষ্ঠিত হতে বলেন। মহাদেব তার সঙ্গে লঙ্কায় লিঙ্গ রূপে যেতে রাজি হন এবং একটা শর্ত দেন যে পথে কোথাও তাকে বা সেই লিঙ্গকে ভূমিষ্ঠ করা যাবে না। কিন্তু বরুণদেবের ছলনায় রাবণ সেই লিঙ্গকে ভূমিষ্ঠ করতে বাধ্য হন, যেটি বৈদ্যনাথ ধামে আবির্ভাব হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি হওয়ার পাশাপাশি এটি একটি শক্তিপীঠ। কথিত আছে এখানে মায়ের হৃদয় পড়েছিল। মূল মন্দিরের সাথে মা পার্বতী মায়ের মন্দিরটি বিশাল পবিত্র লাল সুতো দ্বারা বাঁধা রয়েছে, যেটি অনন্য ও শ্রদ্ধার যোগ্য শিব ও শক্তির ঐক্য দেখায়। প্রথমে এক পুরোহিত লাল সুতো নিয়ে এইভাবে বাবা বৈদ্যনাথের মন্দিরের শিখরে সুতো বাঁধেন। তারপর সেই সুতো মা পার্বতী মন্দিরের শিখরে বেঁধে দেন। আপনারা চাইলেও এই সুতো বাঁধাতে পারেন। খরচ যথাক্রমে 501 টাকা থেকে 5001 টাকা। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 3টি ফটক বা দরজা। একটি পশ্চিম দরওয়াজা, দ্বিতীয়টি হল সিংহদ্বার আর তৃতীয়টি ভিআইপি এন্ট্রি গেট, যেটি মহাশিবরাত্রি বা শ্রাবণী মেলায় প্রচণ্ড ভিড়ের সময় খোলা হয়। আমরা এখন রয়েছি মন্দিরের সিংহদ্বারের সামনে। এই যে পিছনে দেখতে পাওয়া যাচ্ছে সিংহদ্বার, আর এই সিংহদ্বার থেকে এই যে এদিকে যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা গিয়েছে শিবগঙ্গা ঘাটের দিকে। কেদারে কেদারনাথ, তারকেশ্বরে তারকনাথ, কাশীতে কাশী বিশ্বনাথ, আর দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম। আমরা এখন রয়েছি বাবা বৈদ্যনাথ ধামের শিবগঙ্গা ঘাটে। এই দেখুন। এবার আসি আপনারা বৈদ্যনাথ ধামে কিভাবে পুজো দেবেন সেই কথায়। আমরা এই পুরোহিতের সঙ্গে পুজো দিয়েছিলাম। আপনারা চাইলে নিজেরাও পুজো দিতে পারেন। পুজো দেওয়ার ক্ষেত্রে কিছুটা স্ক্যাম হয় বলে আমার মনে হলো। একটি ব্রাহ্মণের সঙ্গে আপনি কথা বললেও আরও 2-3 জন মিলে আপনাকে পুজো করাবে এবং প্রথমে বলবে দক্ষিণা আপনার নিজ ইচ্ছামতো আপনারা দেবেন, কিন্তু পরে আপনি যখন কিছু একটা দিতে যাবেন সেটা তাদের পছন্দ নাও হতে পারে। তাই সব থেকে ভালো আপনারা নিজেরাই পুজো দেন। মন্দিরের বাইরে পশ্চিম দরওয়াজা এবং সিংহদ্বারের বাইরে থাকা দুপাশে প্যাঁড়ার দোকান থেকে আপনারা 350 থেকে 400 টাকা কেজি দরে প্যাঁড়া কিনে নেন। তারপর মন্দিরের ভিতরে এই ধরনের ফুল বিক্রেতাদের কাছ থেকে মাত্র 20 টাকা ফুল কিনে নেন এবং তার সঙ্গে কিনে নেন 20, 30 বা 50 টাকার জল। এক্ষেত্রে বলে রাখি, মন্দিরের সিংহদ্বার দিয়ে ভিতরে ঢুকেই সামনেই রয়েছে এই কুয়োটি, যেখান থেকে এক ব্যক্তি জল তুলে দিচ্ছেন এবং সেই জল
কোনো এক কাজে লাগছে। আপনারা প্রসাদ, ফুল ও বাবার মাথায় অর্পণ করার জন্য জল নিয়ে পুজো দেবার লাইনে দাঁড়াতে চলে আসুন। এখান থেকেই শুরু হয় বাবার মাথায় জল ঢালবার ও মন্দিরে পুজো দেবার লাইন। এই লাইন দিয়েই আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বাবা বৈদ্যনাথ ধামের গর্ভগৃহে। আপনারা চাইলে মন্দিরের ভিতরের এই সমস্ত দোকান থেকেও প্রসাদ, ধূপ ও বাতি নিতে পারেন। মূল মন্দির ছাড়াও মন্দিরের ভিতরে রয়েছে আরও মোট 21টি দেবদেবীর মন্দির। আপনারা বাবা বৈদ্যনাথ ধাম দর্শনে এসে মন্দিরের সন্ধ্যা আরতি কোনোভাবেই মিস করবেন না। হরিদ্বার বা বেনারসের গঙ্গা আরতির মতোই মনোমুগ্ধকর পরিবেশে সেই আরতি আপনার মনের সমস্ত দুঃখ কষ্টকে কিছুটা হলেও লাঘব করবে। মা পার্বতী মায়ের মন্দিরে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত চলে এই মনোমুগ্ধকর আরতি। আপনারা বৈদ্যনাথ ধাম দর্শনে এসে যদি একটি বেলার জন্য সময় পান, তাহলে ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত বাসুকীনাথ মন্দির দর্শন করতে ভুলবেন না। যে সকল পুণ্যার্থী বৈদ্যনাথ ধাম দর্শনে আসেন তারা সম্পূর্ণ পুণ্য লাভের আশায় বাসুকীনাথ ধামও দর্শন করে নেন। এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সম্পর্কে মতভেদ থাকলেও ধারণা করা হয় যে 1596 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে সাগর মন্থনের সময় ভগবান বাসুকী একজন সর্প মাথাযুক্ত দেবতা শিবলিঙ্গে বলিদান করেছিলেন এবং এটাও মনে করা হয় যে শিবলিঙ্গকে নাগারা দুধে স্নান করিয়েছিলেন। তাই এই মন্দিরটির নামকরণ করা হয়েছে বাবা বাসুকীনাথ ধাম। এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত দেওঘরের দ্বিতীয় প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরকে ভোলে বাবার দরবার বলে মনে করা হয়। এখানে ভগবান শিব ও মা পার্বতীর মন্দির মুখোমুখি স্থাপন করা হয়েছে। আমরা এখন রয়েছি বাসুকীনাথ মন্দির। আমাদের পিছনেই রয়েছে বাসুকীনাথ মন্দির। যে সমস্ত পুণ্যার্থী বাবা বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গে জল ঢালেন তারা সম্পূর্ণ পুণ্যলাভের আশায় বাবা বাসুকীনাথ ধামেও জল ঢালেন। বাবা বৈদ্যনাথ ধামের মতো এখানেও প্রধান মন্দিরের সাথে মা পার্বতীর মন্দিরটি বিশাল পবিত্র সুতো দ্বারা বাঁধা রয়েছে। বাবা বৈদ্যনাথ ধামের মতো মহাশিবরাত্রি ও শ্রাবণী মেলা এই মন্দিরেরও প্রধান উৎসব। সেই সময় প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটে এখানে। বাবা বাসুকীনাথ মন্দির ও মা পার্বতী মায়ের মন্দির ছাড়াও এই মন্দিরের ভিতরে রয়েছে আরও নানান দেবদেবীর মন্দির। বাবা বৈদ্যনাথ ধাম থেকে বাসুকীনাথ ধামের দূরত্ব 45 কিলোমিটার। আপনারা বৈদ্যনাথ ধাম থেকে অটো করে কিংবা দেওঘর বাসস্ট্যান্ড থেকে বাসে করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বাসুকীনাথ ধাম মন্দিরে। এছাড়াও যোশীটি জংশন থেকে বেশ কয়েকটি ট্রেন বাসুকীনাথ ধাম যায়। সময় লাগে মোটামুটি
50 মিনিটের মতো। আমি সেই সমস্ত ট্রেনের নম্বর এবং সময় নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মন্দির দর্শন ও কোথায় থাকবেন তা তো হলো, এবার বলি এখানে এসে আপনারা কোথায় খাবেন। এখানে টাওয়ার চকের কাছেই রয়েছে অনেক ভালো খাবারের হোটেল, যেখানে মাত্র 100 থেকে 150 টাকা থালি হিসাবে আপনারা অনেক ভালো মানের খাবার পেয়ে যাবেন। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে টাওয়ার চকের দূরত্ব ছিল মাত্র 10 মিনিট। আপনারা বৈদ্যনাথ ধাম ও বাসুকীনাথ ধাম মন্দির দর্শন ছাড়াও দেওঘর ভ্রমণে এসে দেখে নিতে পারেন আরও বেশ কিছু সাইট সিন, যেগুলি হলো নওলাখা মন্দির, তপোবন পাহাড়, ত্রিকূট পাহাড়, নন্দন পাহাড় ও পরম প্রিয় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রম ইত্যাদি। এই বিষয়ে দেওঘর ভ্রমণের উপর আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন, এবং এই ভ্রমণ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।